হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে কথা বলবো বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত টক শো হয়ে থাকে সেই সমস্ত টক শো সম্পর্কে আমার নিজস্ব চিন্তাটা কি। টক শো যদি আপনারা বলেন কোনো খাবার, যে কোনো খাবার, পৃথিবীর যে কোনো খাবার টক হলে কি আর ভালো লাগে? অর্থাৎ যদি সেটা এক্সপায়ার ডেট হওয়ার কারণে টক হয়ে থাকে, সেই খাবার কি কখনো আপনি পছন্দ করেন? আপনি একবার চিন্তা করুন, দই যদি টক হয় আপনি কি পছন্দ করবেন? মিষ্টি যদি টক হয়ে যায় আপনি কি পছন্দ করবেন? মাংস যদি টক হয়ে যায় আপনি কি পছন্দ করবেন? আপনি যদি দেখেন খেজুরের রস, সেটা টক হলে আপনি কি পছন্দ করবেন? আপনি তালের গুড় যদি টক হয়ে যায় আপনি কি সেটা পছন্দ করবেন? যদি মধুটা টক হয়ে যায় আপনি কি সেটা পছন্দ করবেন? যেমন ধরুন, কিন্তু নদীর পানি যদি টক হয়ে যায় আপনি কি সেটা পছন্দ করবেন? আবার কিছু কিছু জিনিস আছে যেটা ন্যাচারালি টক, যেমন আমরা কামরাঙ্গা ইত্যাদি ইত্যাদি ফল যেটা টক জাতীয় আছে, আমলকি, এগুলো কিন্তু আবার সকলের পছন্দ। জলপাইয়ের কথা বললে তো কোনো কথাই নেই, সাথে যদি তেঁতুল দেখানো যায় তাহলে সেখানের আকর্ষণ থাকে সব মানুষের জন্যই। সুতরাং টক বিষয়টা যদি আপনার এক্সপায়ার হয়ে যায় কোনো বস্তু, সেই প্রেক্ষাপটে টক হলে সেটা আপনার কাছে আর ভালো লাগে না। কিন্তু কোনো টক যদি রিয়েলি ন্যাচারালি টক হয় সেটা আপনার কাছে খুব ভালো হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে টক শোটা একেবারে এক্সপায়ার ডেট ওভার হওয়ার কারণে, এক্সপায়ার ডেট ক্রস করার কারণে টক হয়ে গেছে। আমার কাছে এটাই মনে হয়েছে। যেমন ধরুন, যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পর মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ টেলিভিশনগুলোতে শুধু টক 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 করে কথা বলতে থাকে। কিন্তু যারা টক শোতে এসে কথা বলেন, যেই বিষয়ে কথা বলেন, তারা কি সবাই ওই বিষয়ে এক্সপার্ট? যেমন ধরেন, দুর্নীতির বিষয়ে যারা কথা বলে তারা কি দুর্নীতির বিষয়ে এক্সপার্ট? যিনি দেশের উন্নয়নের কথা বলেন তিনি কি দেশের ডেভেলপমেন্টের সেক্টরে কি এক্সপার্ট? যিনি পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেন তিনি কি পররাষ্ট্র নীতি নিয়ে এক্সপার্ট? যদি তিনি স্বাস্থ্য বিভাগ নিয়ে কথা বলেন তিনি কি স্বাস্থ্য বিভাগ নিয়েও এক্সপার্ট? যদি তিনি বিদ্যুৎ নিয়ে কথা বলতে চান তাহলে তিনিও কি বিদ্যুৎ সম্পর্কে এক্সপার্ট? আমাদের হাতে গোনা কয়েকজন পরিচিত মুখ কিন্তু টেলিভিশনে বারবার আসে। তাহলে একটা মানুষ যদি সব বিষয়ে কথা বলে, প্রত্যেকটা বিষয়ে যদি তিনি এক্সপার্ট হয়ে থাকেন এবং সেই প্রেক্ষাপটে যদি টেলিভিশন তাকে ইনভাইটেশন জানানো হয়, তাহলে তো ওই একজন বা দুইজন অথবা পরিচিত 5-7 জন মানুষকে বাংলাদেশের মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দেওয়া উচিত এবং যত মন্ত্রী পরিষদ আছে সবগুলো মন্ত্রীদেরকে বাতিল করে দেওয়া উচিত। কারণ 5-7 জন লোকই তো সব বিষয়ে এক্সপার্ট, তাহলে 5-7 জনের লোকই যথেষ্ট। অথবা আপনি যদি মনে করেন একজন লোক সব বিষয়ে কথা বলে, তাহলে আপনাকে ধরে নিতে হবে ওই একজন ব্যক্তিকে বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দেওয়ার পরে দেশটা চালানো সম্ভব, কারণ তিনি এক্সপার্ট না হলে কথা বলেন কেন? আমি তাই বলতে চাই যে যে সমস্ত বিষয়গুলো টক হয়ে যায় সেই সমস্ত বিষয় নিয়ে বারবার কথা বলার মধ্যে কোনো সার্থকতা, যৌক্তিকতা এবং গ্রহণযোগ্যতা নেই। বরং আপনাকে কথা বলতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত বিষয় আপকামিং, অর্থাৎ আসতেছে, সম্ভাবনা আছে, সেখান থেকে প্রোটেকশনটা কীভাবে আপনি দিতে পারেন সোসাইটিকে, সেই সমস্ত বিষয় যদি আপনি কথা বলতে পারেন, ইউ আর রাইট পারসন অ্যান্ড আপনার পক্ষে টক শো করা মানায়। প্রিয় দর্শকবৃন্দ, হয়তো আপনি বলতে পারেন যে ফেসবুকে তো অনেকেই কথা বলে। হ্যাঁ, অনেকেই কথা বলে, কিন্তু সব কথাই কি রিয়াল আপনার সমাজে, আপনার জন্য, আপনার দেহের জন্য, আপনার স্বাস্থ্যের জন্য, আপনার সমাজের জন্য, আপনার সোসাইটির জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি কার্যকরী বা গ্রহণযোগ্য হয়? অনেক মানুষই তো এসে টক টক করে কথা বলে। সুতরাং আমি এদেরকে কি বলবো, যে আসলে তারা টক শোতে এসে একটা বিষয়কে টক আরও বাড়িয়ে দেয়, যেটা সমাজে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কোনো সমাধান দিতে পারে না। কারণ যে বিষয় নিয়ে কথা বলে তিনি বাংলাদেশের জনগণের কত % প্রতিনিধিত্ব করেন এবং তার কথা কতজন ফলো করে শুনে অনেকেই, ধরেন আপনি দেখবেন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ ভিউ হয়ে যাচ্ছে, কিন্তু তাকে কি আসলে কেউ ফলো করে? তাকে কি কেউ অনুসরণ করে? না, মনে হয় না। অত % যেমন জানেন 1 মিলিয়ন মানে 10 লাখ ভিউ হয়ে গেছে, 1 মিলিয়ন ভিউজ এখানে হয়, তাহলে 1 মিলিয়ন পার্সন কি ওই ব্যক্তিকে ফলো করে? এবং 1 মিলিয়ন ভিউয়ার যদি কোনো ব্যক্তিকে বা টক শোর যিনি অতিথি তাকে ফলো করে, তাহলে এই বাংলাদেশে যখন দুর্নীতি নিয়ে কথা বলা হয়, সমাজনীতি নিয়ে কথা বলা হয়, অর্থনীতি নিয়ে কথা বলা হয়, সেই 10 লাখ মানুষ যদি একটা পক্ষে গিয়ে ডেভেলপমেন্টের কাজ শুরু করে দেয়, তাহলে সেই দেশে আর ডেভেলপমেন্টের জন্য বাজেটের প্রয়োজন হয় বলে আমি মনে করি না। সুতরাং টক শোতে যারা আসবেন তারা এটা একটা মিডিয়ার মাধ্যমে তাদের টেলিভিশনের সম্প্রচারের জন্য শ্রোতা ধরে রাখার একটা কৌশল মাত্র। কিন্তু টক শো হওয়া উচিত
সপ্তাহে একটা, মাসে একটা, অথবা প্রেক্ষাপট অনুযায়ী, যেমন ধরুন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে ঘটে গেছে বাংলাদেশে বা ঘটতে যাচ্ছে, ঘটার সম্ভাবনা আছে, এমন কোনো প্রেক্ষাপট যদি হয়, সেই সময় একটা বিষয় স্পেশালি যারা ওই বিষয়ে অভিজ্ঞ এক্সপার্ট তাদেরকে ডেকে এনে টেলিভিশনে টক শো করানো উচিত। এটাই আমার নিজস্ব চিন্তা এবং মতামত। কিন্তু আপনি যদি মনে করেন যে কোনো প্রয়োজন নাই, যে সন্ধ্যা 7টা, রাত 9:30, রাত 11:30 বা 11টা, এই টাইমে এসে আমাদের টেলিভিশনের দর্শকরা অন্য অন্য জিনিস দেখতে চায় না, সুতরাং এইখানে একটা প্রোগ্রাম ঢুকিয়ে দিই টক শো। তার মানে টক শোতে এনে কিছু অতিথিদেরকে কিছু সময় বসিয়ে রেখে 2000 টাকা পকেটে ধরিয়ে দিয়ে 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 30 মিনিট, 25 মিনিট বা 20 মিনিটের একটা লেকচার নিয়ে এটাকে আপনি মাঠে ছেড়ে দিতে চান। এটা দিয়ে আসলে সমাজের কতটা ডেভেলপমেন্ট হবে এবং কতটা ইমপ্রুভ হবে সেটা কিন্তু আরও একবার ভাবা উচিত। শুধুমাত্র আমরা যদি সময়ের অপচয়টা বন্ধ করতে পারতাম, তাহলে আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টটা বলাই লাগতো না, বরং অটোমেটিক হয়ে যেত। সুতরাং টক শোতে যারা আসেন এবং টক শোর যতটুকু প্রোগ্রামটা হয়ে থাকে, আমার কাছে মনে হয় অতটুকু পুরোটাই সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। আপনি যদি বলেন যে আমি কি টক শোতে যাব, না, আমি টক শোতে যাব না, কারণ আমি সব বিষয়ে এক্সপার্ট না, আমি সব বিষয়ে কথা বলতে চাই না এবং কথা বলতে পারিও না। আমি যে সমস্ত বিষয় এক্সপার্ট না, যে সমস্ত বিষয়ে অভিজ্ঞ না এবং কথা বলতে আগ্রহী না, সে সমস্ত বিষয়ে কথা বলতে একদমই রাজি না। কিন্তু কিছু কিছু মানুষ আছেন, সামনে একটা মাইক্রোফোন ধরলে পরে কিছু না কিছু বলতেই হবে। তিনি কথা জানেন অথবা না জানেন, ওই বিষয় সম্পর্কে তার অভিজ্ঞতা থাকুক অথবা নাই বা থাকুক, কথা তাকে বলতেই হবে, কারণ মাইক্রোফোনটা সামনে এসছে, ক্যামেরাটা অন হয়ে গেছে, অন এয়ার অথবা লাইভ প্রোগ্রামে কথা বলতে চান, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় থাকে। অথবা কেউ ফেস ভ্যালু বাড়াতে চান, ফেস ভ্যালু বাড়িয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি পরিচিত হতে চান। পরিচিত হয়ে লাভটা কি যদি আপনাকে মানুষ সরাসরি ফলো না করে? পরিচিত অনেক মানুষই আছে, মৌমাছিরও তো পরিচিতি আছে, শুধুমাত্র মাছিরও তো পরিচিতি আছে, মশারও পরিচিতি আছে, কিন্তু পাকপাখালিরও পরিচিতি, টিয়া, ময়না, শালিক, ঘুঘু, সবার পরিচিতি একটা আছে, কিন্তু তাতে বেনিফিট কি হয়? আপনি আরেকবার ভেবে দেখবেন, চিন্তা করে দেখবেন। এমন কিছু কথা বলা উচিত, এমন বিষয় নিয়ে আলোচনা করা উচিত যেটা আপকামিং, আসিতেছে, সম্ভাবনা আছে, ঘটতে যাচ্ছে, সেটার প্রোটেকশন কীভাবে হতে পারে যেন এই সমাজে ক্ষতি না হয়, এই সমস্ত বিষয় নিয়ে যদি কথা বলা যায় ডিরেক্টলি, তাহলে আমি মনে করি সেই টকশোর ভ্যালু আছে, সেই টকশোর গ্রহণযোগ্যতা আছে, সেই টকশোর কে আমি রেসপেক্ট করে, লাভ করে, রিপিটেড আবারও চাই সেই টকশো। আমি চাই যে কিছু কথা হোক, যেই কথা আসলে দেশের উন্নয়নের জন্য। চায়ের দোকানে বসে বসে আড্ডা দিয়ে যে টকশোটা হয়, ওই টকশো দিয়ে আমাদের দেশের উন্নয়ন তো ভালো, কোনো জাতীয় উন্নয়ন হবে না। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি আমার এই কথাগুলো শুনে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার অথবা ফলো করে রাখতে পারেন। আপনি যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করুন, যদি ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার একটি সদস্য হিসাবে যুক্ত হওয়া আমার জন্য একটা প্রেরণার মাধ্যম হবে। এবং আমি চাই এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে, যে সমস্ত বিষয় নিয়ে কথা বলা খুব বেশি জরুরি কিন্তু অনেকেই বলতে চায় না। স্যালুট এভরিওয়ান।